29শে অগস্ট মালয়েশিয়ান ইমিগ্রেশন পেতালিংজায়া সেলাঙ্গর থেকে একজন বাংলাদেশিরে অ্যারেস্ট করে। যারা স্ক্রিনে ছবি আপনারা দেখতেছেন, তার কারণ হইতেছে যখন এই বাংলাদেশিরে অ্যারেস্ট করে ওনারের সাথে যখন কথা বলার পরে একটা বাড়িতে গিয়া ওনারা পুনরায় আবার অভিযান চালায় ইমিগ্রেশন, এবং যেখান থেকে মোটামুটি একসাথে পাঁচজন বাংলাদেশি অ্যারেস্ট হয়েছে, যারা 2 নম্বর পাসপোর্ট তৈরি করে এবং বিভিন্নভাবে মালয়েশিয়াতে ভিসা 2 নম্বর, পাসপোর্ট 2 নম্বর, এরা একজন হইল মেন লিডার আর বাকি 4 জন হইতেছে তার সহযোগী, যেটা 29শে আগস্ট মালয়েশিয়া ইমিগ্রেশন অ্যারেস্ট করছে। কথা হইতেছে যে এই যে যারা এইভাবে 2 নাম্বার কাজগুলি করে, মানে 2 নাম্বার পেপার তৈরি করে, এদের থেকে কে কিনে এই কাগজপত্র? কেউ না কেউ তো কিনে, না কিনলে কেন ওনারা 2 নম্বর কাগজপত্র তৈরি করে? এর মূল কারণ হইতেছে যে যারা কলিংয়ে মালয়েশিয়াতে আসছে গত বছর আগে 2023-এ, তাদের মধ্যে অনেকেই অবৈধ হয়ে গেছে এবং তাদেরকে বিভিন্নভাবে এই ধরনের মানুষগুলি বোঝানোর চেষ্টা করে যে পাসপোর্ট পরিবর্তন করলে, পাসপোর্টের পেজ পরিবর্তন করে দিলে পরবর্তীতে আপনি ভিসা করতে পারবেন, কিংবা বিভিন্ন ধরনের ফুসলানি এদেরকে দেয় এক শ্রেণীর লোক, যাদের মূল কাজই হয়েছে এইটা। এবং তারা বিভিন্ন জায়গায় এজেন্ট নিয়োগ করে রাখছে। এই এজেন্ট আপনারা বুঝ দিব যে আপনি প্রথম পাতাটা পরিবর্তন করলে আপনারা পাসপোর্ট বানানো লাগবে না, পাসপোর্টের প্রথম পাতা তারা পরিবর্তন করে দিলে 2023-এর ভিসা লাগানো যাবে, কিংবা 2024-এ যারা কলিং আসছে তাদের ভিসা লাগানো যাবে। আমি বলবো যে এগুলি যারা করে, যারা বিশ্বাস করে, তাদের মতো বোকা দ্বিতীয় কেউ নাই। কারণ 2023-এর ভিসা করার কোনো রাস্তা নাই। প্লাস আমি যদি আপনারা আরো বলি যে বৈধকরণ এখনো সরকার কোনো বৈধকরণ দেয় নাই, মালয়েশিয়ান সরকার, এবং সেই বৈধকরণ যদি তারা দেয় সেই ক্ষেত্রে আপনি বিভিন্ন জায়গায় পেপার পত্রিকায় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন। কাজী এই ধরনের 2 নম্বর যারা কাজ করে এদের জন্য দেশের মান সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, এবং যারা প্রবাসে বাংলাদেশিরা আছেন তারাও এদের ধারা প্রতারিত হইতেছেন। এই ধরনের সিন্ডিকেট একটা দুইটা না, যেটা মালয়েশিয়ান ইমিগ্রেশন রীতিমতো তাদেরকে সিন্ডিকেট বলা হয়েছে, যে এরা একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেট তৈরি করে এরা শুধু ব্যবসা করে বাংলাদেশিদের সাথে। বাংলাদেশিদের যত 2 নম্বর কাগজপত্র করে দিব এদের মাধ্যমে সব 2 নম্বর কাগজপত্র। এরকম যে একবার ধরা পড়লো তা কিন্তু না। এর আগেও কিছুদিন আগে একটা বড় গ্রুপ ধরা পড়ছিল, তার আগেও জোহর বারু ধরা পড়ছে। এরকম অভাব নাই, একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে আরেকটা নতুন পাওয়া যায়, একদিক দিয়ে ধরে আরেক দিক দিয়ে আরেকটা নতুন পাওয়া যায়। আপনি যদি লক্ষ্য করেন যে এই কাজগুলি সাধারণত বাংলাদেশিরা ঠকানোর জন্য বাংলাদেশি করে থাকে, অন্য কোনো জাতি না। যে বাংলাদেশির সাথে 2 নাম্বারই করব সেটা শুধু বাংলাদেশিরাই করে। এই সিন্ডিকেটের 5 জন, একজন হোতা, 5 জন সহকারী, এরা 5 জনই বাংলাদেশি, এবং এদের সাথে 26টা 2 নম্বর পাসপোর্ট পাওয়া গেছে, যেটা ইমিগ্রেশন বলতেছে যে 26টা 2 নম্বর পাওয়া গেছে। 29টা পাসপোর্ট পাওয়া গেছে, যার মধ্যে 26টাই 2 নম্বর। যাই হোক, এইরকম এমন মানুষের জন্য আমাদের দেশের এবং আমরা যারা বিদেশে আছি সবার জন্য অসুবিধা। 2-1 জন সিন্ডিকেট তৈরি করব এবং এই ধরনের অপকর্মগুলি করব, যার কারণে বিদেশে সমস্ত বাংলাদেশির নামে কলঙ্ক। এটা যদি আপনারা এই যে ইমিগ্রেশনের যে পেজে দিছে সেই পেজের কমেন্টগুলি পড়েন, যে লোকালরা যে কমেন্টগুলি করছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি পরিস্থিতি তাদের। ভালো থাকবেন।